হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরও একটা ভিডিও নিয়ে। সবাইকে শুভ সকাল। দেখতেই পাচ্ছেন আজকের সকালটা কতটা সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর সকাল। আমার কিন্তু এরকম কুয়াশা ভরা সকাল অনেক বেশি পছন্দ। এই যে আমি আমার হাজব্যান্ড সকালবেলা ফজর নামাজ পড়েই হাঁটতে চলে গিয়েছিলাম, আর হাঁটতে গিয়েই আপনাদের সাথে দৃশ্যটা শেয়ার করলাম। আর দুজনে মিলে হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে আসলাম। এই তো বাসায় এসে আমি আমার শাশুড়ি মিলে পিঠা বানাইতে বসে গেলাম। আমার মেয়ে পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে, আর এই পিঠাকে বলে নারকেলের পুলি পিঠা মনে হয়। আর পিঠা তো ওইরকমভাবে পছন্দ করি না আমি। এই পিঠাটা পছন্দ করি, কিন্তু অন্যান্য পিঠা, মিষ্টি জাতীয় পিঠা আমার অতটা পছন্দ না। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সাথে সাথে আমার মেয়েও পিঠা বানাচ্ছে। আর ভাই বোন তো মারামারি অলরেডি লেগেই গেছে, কে পিঠা বানাবে। আর মেয়ে এখানে নারকেল দিয়ে দিচ্ছে পিঠার মধ্যে। যখন ও দাদু হাসতেছে, আমিও হাসতেছি ও পিঠা বানাইতে পারে বলে। তারপর ও আমাদের সাথে জিদ করে নারকেলগুলো খেয়ে পিঠাটা নষ্ট করে ফেলছে। এই তো ছেলে মেয়েদেরকে ম্যানেজ করে আবার আমি আমার শাশুড়ি পিঠা বানাতে লাগলাম। আমি কিন্তু আগে থেকেই পিঠা বানাতে পারি না, কিন্তু চেষ্টা করতেছি, শাশুড়ির সাথে বসে বসে শিখতে আছি পিঠাগুলো কীভাবে বানাতে হয়। আর চেষ্টা করার পর কিন্তু আমি পেরে গেছি। আজকে সবগুলো পিঠাই আমিই বানাইছিলাম, শাশুড়ি শুধু রুটি বানিয়ে দিয়েছিল। আর সবগুলো পিঠা আমি বসে বসে ডিজাইন করছিলাম। আসলেই পারি না বলতে কোনো শব্দ হয় না, মানুষকে চেষ্টা করতে হয়, চেষ্টার ফল আছে। এই যে আমি যদি বলতাম আমি পারি না, সেই শব্দ করে শুয়ে থাকতাম, বসে থাকতাম, আর আমার এটা শেখাও হতো না। আজকে আমি চেষ্টা করাতেই পারছি। আর ফিউচারে দেখা যায় আমি নিজেও বানাইতে পারবো যখন শাশুড়ি থাকবে না। এখনও কিন্তু আমাদের পুরোপুরি পিঠা বানানো হয় নাই। অর্ধেক পিঠা বানানোর পর আমার শ্বশুর ফ্রেশ হয়ে চলে আসছে, তাই আমি উঠে গিয়েছিলাম। উঠে শ্বশুরের জন্য কয়েকটা পিঠা চেকে নিয়েছি। আর প্যানে আগে থেকে কিছুটা তেল ছিল, তাই এই পিঠাগুলো একটু মচমচে হয়েছে তেলের জন্য। এখান থেকে আমার শ্বশুরকে কয়েকটা পিঠা দিয়ে দিয়েছি, আর কয়েকটা পিঠা এখন আমি আমার হাজব্যান্ডকে বাজারে দিয়ে দিব। উনি যেহেতু দোকানে চলে গেছে সকাল সকাল, ওনাকে নাস্তা দেওয়া হয় নাই, তাই এখান থেকে কয়েকটা পিঠা আমার শ্বশুরের কাছে দিয়ে দিব নাস্তা করার জন্য। আর ওনাকে কিন্তু আমি না বলেই দিয়েছি নাস্তাটা, আল্লাহ জানে খায় কি না সেই ভয় ছিল আমার। পরবর্তীতে কল দেওয়ার পরে জানতে পারছি খেয়েছে, বলছে ক্ষুধা লাগছে। পিঠাগুলো খেয়েছিলাম আমি। আমি ভাবছি খাবে না, কারণ খালি পেটে এভাবে পিঠা খায় না। আর পিঠাগুলো খাওয়ার মূল কারণ হলো, পিঠাগুলো যেহেতু তেল ছাড়া দিয়েছি সেই জন্যই খেয়েছে। তেলে ভাজা পিঠা দিলে কিন্তু মোটেও খেত না, কারণ খালি পেটে তেলে ভাজার খাবার খায় না উনি। হাজব্যান্ডকে নাস্তা দেওয়ার পরেই আমি আর আমার শাশুড়ি মিলে সবগুলো পিঠা বানিয়ে ফেললাম। এই যে এখানে সবগুলো পিঠা বানিয়ে কমপ্লিট করে ফেললাম। এখন সবগুলো পিঠা কিছু সেকে নিব আর কিছু টেলে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো এখন চাকতেছি, এগুলো আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে। ছেলে ওইভাবে পছন্দ করে না, সে তার মায়ের মতোই হয়েছে। মিষ্টি জাতীয় খাবার, পিঠা, নাস্তা ওইভাবেও পছন্দ করে না। আর আমার মেয়ে কিন্তু পিঠা ভীষণ পছন্দ করে। আর আজকে আমি এই পিঠাগুলোর বিশেষ করে আমার মেয়ের জন্যই বানাইছিলাম। শুক্রবার শনিবার যেহেতু অফ ডে, এই দুইটা দিন সময় ফেলে কাজে লাগাই, হাতছাড়া করি না। যেহেতু সময়ই পাই না কাজ করার মতো আর কিছু আয়োজন করার মতো, ছেলে মেয়ে বড় হচ্ছে, ওদেরকে সময় দিতে হয়। তাই শুক্রবার শনিবার চেষ্টা করি ভালো কিছুর আয়োজন করার, কিংবা ঘরের আসবাবপত্রগুলো পরিষ্কার করার। আজকে কোনো আসবাবপত্রই পরিষ্কার করি নাই, আজকে শুধু রান্নাবান্নার আয়োজন করছি। তার মধ্যে পিঠা বানাইতে বানাইতে মানে দুপুর 11টা বেজে গিয়েছিল। আমি আর আমার শাশুড়ি যেহেতু একা একাই বানাইছিলাম পিঠাগুলা, তাই অনেক সময় লেগে গেছে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম এই পিঠা বানাইছিলাম, আরও বেশি সময় লাগছিল। আর আমার কাজ এমনিতে স্লো, আমি একটু আস্তে আস্তে কাজ করি, কিন্তু পরিপাটি করি। পিঠা দেখেই বুঝতে পারছেন অন্যান্য অঞ্চলের মানুষ কিংবা ফ্যামিলির বড় সদস্যরা আরও সুন্দর করে পিঠা বানায় জানি, কিন্তু আমার তো ফার্স্ট টাইম। যতটুকু হয়েছে আমার শাশুড়ি বলছে সুন্দরই হয়েছে। আর সবগুলো পিঠা বানানোর পর আবার সেকা, তেল ভাজা, সেটাও অনেকটা সময় লেগেছিল। সব কিছু শেষ করে এখন চলে আসলাম রান্না করার জন্য। আজকে মলা মাছ রান্না করব, বোয়াল মাছ ভুনা করব,
গরুর হাড় দিয়ে ডাল দিয়ে রান্না করব। মলা মাছ আর বোয়াল মাছ রান্না করতে করতে আমার সময় শেষ হয়ে গেছে। পরবর্তীতে আমি কিন্তু গরুর হাড়টা রান্না করতে পারি নাই, সেটা লবণ হলুদ দিয়ে একটু জাল দিয়ে রেখে দিয়েছিলাম। কি করব, শরীরের অবস্থাও খারাপ হয়ে গেছিলো। এই তো মলা মাছটা আমি সব কিছু দিয়ে মেখে নিলাম, হলুদ মরিচ পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু, কাঁচা তেল সব কিছু দিয়ে হাতে মেখে এখন বসিয়ে দিব। আর অন্যদিকে তো বাচ্চারা আছেই, ওরাও অনেক ডিস্টার্ব করতেছিল, আজকে অনেক জ্বালা ছিল। আর ইদানিং শরীরের প্রেশারের সমস্যা দেখা দিছে, আমার মনে হয় প্রেশার পুরোই লো, শুধু হাত পা কাঁপে, শরীর দুর্বল লাগে। আর এই কথাটা যদি আমি কারোর সাথে শেয়ার করি সবাই হাসে, কারণ আমার হাজব্যান্ড মেডিসিনের ব্যবসা করে, তার মধ্যে আমার কেন প্রেশার লো হবে। আসলে আমার গাফলতি, আমি একদমই মেডিসিন পছন্দ করি না, মেডিসিন খাই না, তার জন্যে আমার শরীরের এই অবস্থা। আর কিভাবে বা ভিডিও বানাবো আপলোড দিব সেটা নিজেও ভুলে গেছি। শুক্রবারের ভিডিও দেখা যায় শনিবারে এখন ভয়েস দিচ্ছি। কী বা করবো, শরীরের ভালো মন্দ ত্যাগ করে রান্না তো করতেই হবে, যেহেতু আমরা গৃহিণী। আর আজকে কিন্তু আমি বোয়াল মাছ তেলো ভেজে বুনা করব। আগে কখনো এভাবে তেলো ভেজে বুনা করি নাই, আজকে একদম ভাজা ভাজা করে তেলো ভাজছিলাম। আর এইভাবে বুনা করার পরে ভালোই লাগছিল, খারাপ লাগে নাই। আমার হাজব্যান্ড কিন্তু নদীর বিলের মাছ তেলো ভেজে রান্না করা পছন্দ করে না, উনি কষিয়ে মশলা মাখিয়ে রান্না করাটাই পছন্দ করে। যেহেতু এই মাছে অনেক পুষ্টি, তাই উনি এই মাছটাকে তেলো ভাজতে চায় না। উনি বলে তেলো বেশি ভাজলে এই মাছের গুণ কমে যায়। কিন্তু আমি আবার ফ্রিজে অনেক দিন থাকলে ওই মাছটা তেলো ভেজে রান্না করি। এই তো এখানে আমি ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি মাছ ভুনা করার জন্য। আর মশলা কষানোর পর এখানে আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। আর রান্নার মজা তো হয় বেশি কষানো থেকে। আর এই তো মাছগুলা দিয়ে দিচ্ছি মশলা কষানোর পরে, মাছগুলোকেও এখন ভালোভাবে কষিয়ে নিব। আর বরাবরের মতো রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, শরীরের যাই হোক না কেন, শরীর ভালো খারাপ বুঝি না, রান্না করতে ভালো লাগে, রান্না করতেই হবে। ঘর পরিপাটি থাকা, রান্না বান্না করা, ছেলে মেয়েকে সুন্দরভাবে গুছিয়ে রাখা, সব কিছু পরিপাটিভাবে রাখলেই আমার কাছে মনে হয় সুস্থ থাকি। আর একদিন যদি ছেলে মেয়েদের খেয়াল না রাখি, সংসারে কাজ না করি, তাহলে আমার মনে হয় আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। সেটা আমার কাছে মনে হয় আমার এমনটা হয়, জানি না কার কাছে কেমন লাগে, জানি না আমি। এই যে এখানে আমি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে এখন আমি মাছগুলোর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব, পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে রান্না করে নিব। বোয়াল মাছ কিন্তু আমার ছেলের ভীষণ পছন্দ, যেহেতু বোয়াল মাছের মধ্যে কাঁটা নেই। আজকে আমার ভয়েস দিতে এত খারাপ লাগতেছে, বিশ্বাস করেন। আসলে শরীরের বল থাকলে ভয়েস দিতে কোনো অসুবিধেই হয় না, জানি না কেমন জানি লাগতেছে ইদানিং, কেন প্রেশারটা এমন লাগতেছে আমি নিজেও অনুভব করতে পারি আমার শরীরের অবস্থা। আর আমার হাজব্যান্ডকে যদি এখন বলি আমার প্রেশারের সমস্যা, উনি আমাকে অনেক বকাঝকা করবে, কারণ সবসময় ঘরে মেডিসিন থাকে, ওর স্যালাইন থাকে, ক্যালসিয়াম থাকে, আমি কিছুই খাই না। কেমনে জানি হজম করতে পারে নিজের অসুস্থতা, আল্লাহই ভালো জানে। উনি আমাকে সবসময়ই বকে মেডিসিন খাওয়া নিয়ে, আর আমি কিন্তু প্রচুর মেডিসিন নষ্ট করি। আমাকে কোনো মেডিসিন দেওয়া হলে আমি একবার খেয়ে যদি সুস্থ হই, পরবর্তীতে কোর্স নিয়ে ওই মেডিসিনটা আর খাই না, পুরোপুরি খাই না, অর্ধেক খেয়ে পরবর্তীতে রেখে দেই। সেই জন্যে আমাকে আরও বেশি বকাঝকা করা হয়। এই তো আমার বোয়াল মাছ রান্না শেষ, এইদিকে অসুস্থের গল্প করতে করতে এইদিকে আমি রান্না করে ফেললাম। এই তো মাছ রান্না শেষ করে এখন আমি হাড়গুলোকে ভালোভাবে ধুয়ে হলুদ একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে পানি দিয়ে জাল করে রেখে দিব, যেহেতু দুপুর হয়ে গেছে, এখন আর রান্না করার সময় নেই। আর এখানে আমি ছেলেকে ফ্রেশ করিয়ে রেডি করে ফেললাম ওর বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য। আজকে যেহেতু জুমার দিন, আর ও অনেক লাজুক, ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, ওকে আজকে আমি জোর করেই ক্যামেরার সামনে নিয়ে আসছিলাম, আর হাসতে আছে। এই তো বাপ ছেলে রেডি হয়ে মসজিদে চলে যাচ্ছে, আমি ওদেরকে একটু ভিডিও করে রাখলাম, আজকে যেহেতু হাতে সময় পেয়েছি তাই। আমরাও মা মেয়ে ফ্রেশ হয়ে নামাজে বসে গেলাম, আর আমার মেয়েকে এখানে বসিয়ে বসিয়ে আমি নামাজ শেখাচ্ছি। এই তো মেয়েও আমার সাথে নামাজ পড়তে আছে, মাশাল্লাহ। ছেলেমেয়েরা প্রত্যেক দিনে জোহরের নামাজ তাদের বাবার সাথেই পড়ে। আজকে যেহেতু আমার হাজব্যান্ড মসজিদে জুমার নামাজ পড়বে, জুমার নামাজের জন্য চলে গিয়েছিল, তাই মেয়ে আজকে আমার সাথে নামাজ পড়তে আছে। আর আমার তো খুবই ভালো লাগতেছে,
এই তো নামাজ শেষ করে দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চ সেরে একটু রেস্ট নিলাম, রেস্টের পরে বিকেলে ছাদে চলে আসলাম। আর চারপাশটা কতটা নিরিবিলি ফ্রেশ, আর আমার কাছে তো খুবই ভালো লাগতেছে ছাদে আসার পর। সূর্য ডুবা ডুবা অবস্থায় আমি ছাদে আসছিলাম, আর সূর্যের এই দৃশ্যটা দেখে আরও সুন্দর লাগছিল। ক্যামেরাতে বোঝা যায় না সূর্যটা, কিন্তু অনেক সুন্দর সূর্য অস্ত্র ছিল। এই তো এখানে আমাদের কর্মী শাকে ফুল এসেছে, আর সেটা দেখে আরও বেশি সুন্দর লাগছিল। আমার মেয়ে থাকলে কিন্তু এখন ফুলগুলো ছিঁড়ে ফেলতো, কিন্তু মেয়েকে নিয়ে আসি নাই, ছেলে মেয়ে নিচে খেলাধুলা করতেছে, তাই আমি একাই আসছিলাম ছাদে। আর ছাদে আসার পর এত সুন্দর সূর্য দেখে আমার তো মনটাই ভরে গেছে, তাই আমি বারবারই সূর্যটারই ভিডিও করে নিচ্ছি। আর ছাদে বেশিক্ষণ ছিলাম না, যেহেতু আমি একা এসেছি, ভালো লাগতেছে না। যতই চারপাশটা সুন্দর থাকুক, একা একা কোনো কিছুই উপভোগ করা যায় না। আর আজকে আমার ছাদে আসার মূল কারণ হলো, ছাদে 2টা পেয়ারা আছে, পেয়ারাগুলা পাকছিল, সাদা হয়ে গেছে। এখন আমি আসছি এই 2টা পেয়ারা নেওয়ার জন্যেই। আমি সকালে আসছিলাম কিছু সবজি নেওয়ার জন্য, তখনই দেখছিলাম পেয়ারাগুলো যে মানে সাদা হয়ে আছে। এখন আমি এসে গেছি পেয়ারাগুলো নেওয়ার জন্য। এই পেয়ারাগুলো নিয়ে নিচে যাওয়ার পরে ছেলে মেয়ের কাছ থেকে যে কি বকা শুনলাম। ওরা আমাকে বলতেছে, তুমি কেন পেয়ারাগুলো ছিঁড়লা, এগুলো তো আমাদেরকে নিয়ে যেতে পারতা, আমরা ছিঁড়তাম। দেখেন পেয়ারাতে কি পরিমাণে পিঁপড়া, আমার হাত পুড়ে গেছে পিঁপড়ায়। এই তো পেয়ারাগুলো নেওয়ার পরে এই পাশটা দেখেন কত সুন্দর সবুজ শ্যামল। আসলে আমাদের বাসার চারপাশটা অনেক সুন্দর, সবুজে ভরা। আর বাসার চারপাশে যখন হাঁটাচলা করে একদম মন ভরে যায়, বিশ্বাস করুন। সকাল বিকাল 2 টাইমে হাঁটতে ভীষণ ভালো লাগে। আর সুযোগ সময় পেলে আমরা হাঁটি, এদিকে সবাই হাঁটতে বের হয়। আর এই তো সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড এসেছে বাসায় নাস্তা করার জন্য, তাই আমি পেয়ারাগুলো ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিলাম, আর পেয়ারাগুলো এখন কেটে নিচ্ছি। আমি আর আমার হাজব্যান্ড মিলে এখন পেয়ারাগুলো খাবো। আর পেয়ারাগুলো খাওয়ার পর বিশ্বাস করুন এত ভালো লাগছিল, এত মিষ্টি ছিল এই পেয়ারাগুলো, খেয়ে তো পুরোই ফিদা হয়ে গেছি। এই সিজনের পেয়ারা এত মিষ্টি, আসলে এই সিজনে ওইরকমভাবে গাছের পেয়ারা খাই নাই আগে, আর এখন খেয়ে তো খুবই ভালো লাগছে। মাশাল্লাহ, অনেক মজার পেয়ারা ছিল। আর নিজেদের লাগানো গাছের ফল খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বাজারের ফরমালিন ফল আমি একদমই পছন্দ করি না। আর এই যে আজকে অনেক মজা করে নিজেদের গাছের পেয়ারা খেলাম, মাশাল্লাহ অনেক ভালো লাগছিল। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।